ঈশ্বরের সৃষ্টির সবথেকে নাকি উন্নত জাতি, সংবেদনশীল জাতি নাকি মানুষ। মানে ঈশ্বর যত প্রাণীর সৃষ্টি করেছে এই পৃথিবীতে তার মধ্যে নাকি সবথেকে উন্নত জীব হচ্ছে মানুষ। তো আমরা যারা মানুষ আছি, যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার, কেউ কেউ ব্লগ বানায়, কেউ কেউ নর্মাল ভিডিও পোস্ট করে, কেউ কেউ কিছু রিল বানায়, আবার কিছু কিছু ওই পাছা দুলিয়ে নাচ করে, অনেক কিছু করে কেউ কেউ, আবার মানে অপ্রীতিকর জিনিসগুলো ঘটায়। তেমনই আমি ভাবছি অন্তত আজকের দিনে না, যে ঘটনা কাশ্মীরে ঘটেছে, অন্তত আজকের দিনে অন্তত এই পাছা দুলিয়ে কোমর দুলিয়ে নাচ করাটা বন্ধ করা যায় না? মানুষ তো নাকি, দিন শেষে কেউ একজন মা, কেউ একজন মেয়ে, দেখছি তো, তাহলে এগুলো তো বন্ধ করা যায়। পাছা দুলিয়ে এই নাচ, তোমাদের আজকেও ইচ্ছে করছে কোনো গান চালিয়ে এরকম করে নাচতে, এইরকম করে মানে অদ্ভুত আচরণ করতে? নিজেদের মানুষ বলে মনে হয় না? আর যারা পোস্ট করছো, আমার কি ইচ্ছে ছিল কাশ্মীর ঘুরতে যাওয়ার, সেটা আর পূর্ণ হবে না, তাহলে আর কি মরে যাও, মরেই যাও। মানে এই ধরনের পোস্ট, আমার ইচ্ছা, মানে এইরকম একটা শোকের ব্যাপারে, আমার ইচ্ছে ছিল কাশ্মীর যাওয়া, তার হবে না, আজকেও এই নাচ, আজকেও এগুলো ঠিক? কেউ কেউ মানে উল্টো পাল্টা মানে পোস্ট যাকে বলে তাই করছো কেন? শোক পালন করা যায় না? একটা দিন মানুষকে ভাবা যায় না যে কি অবস্থা? ওই মেয়েটার ভিডিও দেখছো, দেখছো 7 দিন বিয়ে হয়েছে, দেখছো কি অবস্থা? আরো তো কতগুলো লোক মারা গেছে, তার ফ্যামিলির কথা ভাবছো? যেইভাবে নাচছে, হ্যাঁ, পাছা দুলিয়ে কোমর বের করে দিয়ে, কি বেশ্যাবৃত্তি করতে ভালো লাগে? রাস্তায় গিয়ে দাঁড়া, তোরা রাস্তায় গিয়ে দাঁড়া, এগুলো করিস না। মানে সোশ্যাল মিডিয়া একটা জাতা তৈরি হয়ে গেছে, জাতা। ইমিডিয়েটলি আগে সোশ্যাল মিডিয়া বন্ধ হওয়ার দরকার, লজ্জা থাকা উচিত।